একের পর এক সিবিআই তদন্তে ক্রমশ উঠে আসছে একের পর এক প্রশ্ন, আর তারই উত্তর খুঁজতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারীর দল। এবার নতুন প্রশ্ন দানা বেঁধেছে এক 40 মিনিটের ধোঁয়াশা ঘিরে। সেই বিষয়ে সময় যার ঘটনাক্রমের বিবরণ কিছুতেই পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। ধোঁয়াশায় এই 40 মিনিট ঘিরেই তাই নতুন করে বাড়ছে সন্দেহ। আরজি করের পড়ুয়া চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় 40 মিনিটের ধোঁয়াশা এখনও কাটেনি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সেমিনার হলে দেহ প্রথম দেখেন পিজির প্রথম বর্ষের ছাত্র। তখন সময় সকাল 9:30। অথচ সূত্রের খবর বলছে আরজি কর আউটপোস্টে দেহ পড়ে থাকার খবর আসে বেলা 10:10-এ। তাহলে প্রশ্ন উঠছে, মাঝের এই লম্বা 40 মিনিট ধরে ঠিক কি ঘটেছিল সেমিনার হলে? সেই সময় কারা উপস্থিত ছিলেন সেখানে? কেনই বা তারা আউটপোস্টে দেহ পড়ে থাকার খবর জানাননি? তার পিছনে কি কোনো বিশেষ অভিসন্ধি ছিল? রহস্য এখনও কাটেনি দাবি সিবিআইয়ের। প্রসঙ্গত, যিনি প্রথম নির্যাতিতার দেহ দেখেন, সিবিআই জিজ্ঞাসাবাদে তার দাবি, দেহ দেখার পর চেস্ট মেডিসিন বিভাগে সেই সময় যারা ডিউটিতে ছিলেন তাদের জানিয়েছিলেন তিনি। কলকাতা পুলিশের কাছেও তিনি একই বয়ান দিয়েছিলেন। এই উত্তর যদি সত্যি হয়, তাহলে কেন 40 মিনিট পর আউটপোস্টে খবর গেল? কি ঘটলো এই 40 মিনিটে তা জানতে মরিয়া সিবিআই। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।